মাই বিউটিফুল পিপল, চলে এসেছি নতুন একটা ভ্লগে। আর আজকে অনেক জায়গা ঘুরবো বলে আমি প্ল্যান করেছি। আপাতত প্ল্যান করে বেরোচ্ছি, কটা জায়গা কভার করতে পারবো আমি জানি না। তোমরা হয়তো এতক্ষণে কিছু কিছু ক্লিপ দেখেছো, আর বাকি ফুল ভ্লগ দেখতে হলে তো অবশ্যই করে ফুল ভিডিওটা দেখতে হবে। আর আমার সাথে আছে পদুশলাল। পদুশলাল আমার সাথে যাচ্ছে না, পদুশলাল যাচ্ছে পিসির বাড়ি। ওকে আমি পিসির বাড়ি অবধি মানে স্টেশন অবধি ড্রপ করে দিয়ে দেন, তারপর দিয়ে পিসির বাড়ি অবধি আমি ওকে ড্রপ করে দিয়ে তারপর আমি চলে যাব হাওড়া। হাওড়া থেকে দেন বাকি জায়গাগুলো যাব। আর যেহেতু সামনেই ক্রিসমাস, তোমরা হয়তো ক্রিসমাসের দিনে আমার এই ভিডিওটা দেখছো, তো সবাইকে মেরি ক্রিসমাস। সবাই খুব ভালো করে ক্রিসমাস কাটাও, অনেক ভালো কেক খাও, আমাকেও খাওয়াও দেখা হলে, ঠিক আছে? দেখা না হলেও কি আমার সাথে একটু দেখা করে একটু কেকটাও খাওয়াতে পারো, তাই না? আর কলকাতার ক্রিসমাসের যেটা স্পেশাল জায়গা সেখানেই যাচ্ছি। হ্যাঁ, ঠিকই ধরেছো, পার্ক স্ট্রিট। পার্ক স্ট্রিটের লাইট তো দেখতেই হবে বস। আগের বছরে গিয়েছিলাম, খুব মজা পেয়ে গেছি, তাই এবছরেও যাচ্ছি। বাকি পুরো ভিডিওটা দেখতে থাকো আর কমেন্ট করতে থাকো। আর মিষ্টি মিষ্টি করে কমেন্ট করো, ভালো ভালো করে কমেন্ট করো। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই করে একটা লাইক করে দিও। চ্যানেলটা সাবস্ক্রাইব না করলে তুমি কেন চ্যানেলটা সাবস্ক্রাইব করো না বলো তো? আমি প্রথমে বলি, শেষে বলি, সব জায়গায় বলি চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে, তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। চলো দেখা হচ্ছে এরপর একদম সোজা ডাইরেক্ট রাস্তা। যদি আমি স্টেশনেই বসে আছি তাও চলো রাস্তায় দেখা হচ্ছে। হাওড়া থেকে বাসে উঠে জীবনদ্বীপে নামলাম। অনেকক্ষণ টাইম লাগলো অ্যাকচুয়ালি, এত ভিড় হয়েছে রাস্তায়, 15 থেকে 20 মিনিট তো লাগলোই। দিয়ে তারপর এখন যাচ্ছি মেট্রো প্লাজার মলের কাছে। এলিয়ট পার্ক থেকে মেট্রো প্লাজা জাস্ট 5 মিনিট। এই যে চলে এসেছি মেট্রো প্লাজা শপিং মল। তো এখন এন্ট্রি করব। যদি গেটের সামনে আটকায় তো আমি গেটের সামনে এখন ভিডিও করতে পারছি না। সামনে ওই যে মোড় থেকে এসে দেন এদিকে। যাই বলো তাই বলো, ক্রিসমাস বা এই যে নিউ ইয়ারটা যখন আসে, প্রত্যেকটা মল এত সুন্দর করে সাজায় যে কি বলবো। নাচা বন্ধ করে দিল কেন? নাচছিল তো কোমর দুলিয়ে, দেখে বন্ধ করে দিল। শান্তা দাদু কোমরটা দোলাও, তালি দিলে তবে নড়বে। তালি দিলাম আমি, নড়ছে শান্তা দাদু। ছন্তু ছন্তু দিয়া, ছন্তু ছন্তু। সেকেন্ড ফ্লোরে ঘুরবো না তো, তাও তো ঠিক। চলো আবার নামবো নিচে। হাত ধরো, হাত হাত, এই হাত মুজে দিয়ে দে ঠাকুর। আসতে উল্টে যাচ্ছিলাম, এক্ষুনি উল্টে যাচ্ছিলাম। হ্যাঁ হ্যাঁ করে একদম উল্টে যাচ্ছিলাম দুজনে। সামনের আঙ্কেলটা দেখছে, টিং টিং করছে। আমরা এখন দা 42 এর কাছে দাঁড়িয়ে আছি। ওই গার্ড হয়ে গেছে, এখানে দেব থাকে। চলো দেবের সাথে দেখা করে আসি। ওখানে সামনে সিকিউরিটি কাপু দাঁড়িয়ে আছে, বলবে হ্যাট বেরিয়ে যাও এখান থেকে। এই যে দা 42 এর যে আউটিং গেট আছে, আউটিং গেটের পাশেই হচ্ছে এখানে এই কাকুর কাছে ধোসা পাওয়া যাচ্ছে। তো আমরা এখন একটা ধোসা অর্ডার করেছি। তো ধোসা এলে তারপরে আমরা এখন ধোসা খাবো, তারপরে পার্কে ঢুকবো। ধোসা এসে গেছে, আপাতত একটা অর্ডার করেছি, এরপরে ভালো লাগলে আর একটা করবো। আমাকে যদিও প্রথম থেকে বলছে ভালো হবে ভালো হবে, বাট স্টিল আমি আগে একটা করে অর্ডার করি, তারপরে ভালো লাগলে তারপরে আবার একটা। 35 নিয়েছে একটা মশলা ধোসা। এখন ঢুকছি এলিয়ট পার্কে। এখানে কোনো এন্ট্রি ফি লাগে না, তো তোমরা অনায়াসেই ঢুকে পড়তে পারবে। এলিয়ট পার্কে এটা আমাদের ফার্স্ট টাইম। তো এখন ঢুকে পড়েছি। ভেতরটা এত সুন্দর, শান্ত, মানে দারুণ একটা জায়গা, পুরো পিসফুল। প্রেম করার জন্য তো আদর্শ জায়গা বটে, কিন্তু ওর কোনো বন্ধুদের সাথে গেছো আড্ডা মারার জন্য কিন্তু খুব দারুণ একটা জায়গা। যেহেতু এন্ট্রি ফি নেই সেহেতু বেশি কিছু দেখতে পাবে না, তবে হ্যাঁ বসার জায়গা অনেক আছে, পেয়ে যাবে। ইভেন গাছের তলাতেও বসার জায়গা আছে। এ চই 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 চই, কত চই চই। জায়গাটা একদম নিরিবিলি শান্ত একটা পরিবেশ, ময়দানের মতো। ময়দানে তাও গ্রীষ্মকালে প্রবলেম হবে, বাট এখানে অনেক গাছপালা আছে, সেখানে গ্রীষ্মকালেও কোনো অসুবিধা হবে না। এত কাপলসদের মাঝে আমরা দুজন নিজেদেরকে খুবই সিঙ্গেল মনে করছি, আরও বেশি করে সিঙ্গেল ফিল হচ্ছে। কী আর বলবো, এই সমস্ত জায়গায় এসে আরও আমরা বেশি ফ্রাস্ট্রেটেড হয়ে যাই। কি সিঙ্গেলরা কমেন্ট করতে তাড়াতাড়ি, এরকম জায়গাগুলোতে আরও বেশি করে তোমরা ফ্রাস্ট্রেটেড হয়ে যাও না? যে দেখো সব জায়গায় জোড়া জোড়া, আর আমি এক কপাল পোড়া। এখন এলিয়ট পার্ক থেকে বেরিয়ে পড়েছি, সামনের দিকে হাঁটছি। অনেক ছবি তুলেছি, সমস্ত ছবিগুলো কিন্তু ইনস্টাগ্রামে পেয়ে যাবে। ইনস্টাগ্রামে ফলো করতে কিন্তু ভুলে যাও না, ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দিয়েছি। আমরা এখন এলিয়ট পার্ক থেকে বেরিয়ে জুডিওর দিকে যাচ্ছি হেঁটে। এখনো প্রায় 4 মিনিট মতো দেখাচ্ছে। এত হর্ন দিচ্ছে, আমার কথা কিছু শোনা যাবে না। আর আমি একা নেই, অ্যাকচুয়ালি আমি পিছনে, ও সামনে। তো এখন হাঁটছি। চল এরপরে জুডিওতে দেখা হচ্ছে। জুডিও চলে এসেছি, জুডিওর সামনে অনেক ভিড়। চলো এবার ঢুকি।
জুডিওতে অনেক কিছু দেখেছি, তোমাদের জন্য ভিডিও করে এনেছি কালেকশন দেখার জন্য। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, একটা সেপারেট জুডিও রিলেটেড ব্লগ নিয়ে আসছি, কারণ ওই ভিডিওগুলো এখানে অ্যাড করলে এই ব্লগটা অনেক বড় হয়ে যেত। জুডিওতে সমস্ত কিছু দেখা হয়ে গেছে, এখন বেরিয়ে পড়েছি, কিছু খেতে ফেতেও হবে। মোটামুটি 3-4 দিনের মধ্যে কিন্তু পার্ক স্ট্রিটের জুডিওর উইন্টার কালেকশনের ভিডিও নিয়ে চলে আসবো, তার জন্য কিন্তু মনে করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। জুডিও থেকে বেরিয়েই এই ভিড়ের মাঝে গলি দিয়ে ঢুকে যেতে হবে, দিয়ে এখানে মোমোর দোকান আছে, পাশেই একটা মোমোর দোকান আছে। মোমোর দোকানে ভেজ পনির হচ্ছে 50 আর চিকেন হচ্ছে 60। আর এখানে এখন আছে স্যান্ডউইচের দোকান, যেখান থেকে স্যান্ডউইচ অর্ডার করেছি, একটা স্যান্ডউইচ আসছে। আমরা অর্ডার করেছি হচ্ছে চিকেন চিজ 75। আর ওই যে ওখানে হচ্ছে মোমোর দোকান, চিকেন মোমো হচ্ছে 60 আর ভেজ পনির হচ্ছে 50। কে বলেছে আমি তোমাদের কথা ভাবি না? তোমাদের জন্য স্পেশাল করে ভিডিও করে এনেছি, একবার টুকুস করে চোখটা বুলিয়ে নাও। ফার্স্ট টাইম আমি বাইরে থেকে এরকম স্যান্ডউইচ খাচ্ছি, তাই না কেমন খেতে হবে, খেয়ে রিভিউ দেওয়া হবে। চিপস দিয়েছে, চিপস 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 দিয়েছে, চিপস চিপস টুকুস। চিকেন আছে, চিজ আছে, কাঁচা লঙ্কা আছে, সুন্দর দেখতে। খেতে কেমন হবে এবার খেয়ে দেখি। এখান থেকে পাশেই আছে বাজার কলকাতা, তো ভাবছি ওখানে ঢুকে যাবো। এখন ওখানে ঢুকবো, তারপরে অ্যালেন পার্কের দিকে। 75 টাকার চিকেন চিজ স্যান্ডউইচটা ভালো খেতে ছিল, মানে দামটা যদি আরেকটু কমতো আই থিঙ্ক বেটার হতো। তাও ঠিক আছে, চলো তোমরা এলে কিন্তু এটা খেতে পারো। আর আশা করি তোমরা অনেকেই এর আগে খেয়েছো, ট্রাই করেছো। তোমাদের কেমন লেগেছে একটু আমাকে জানিও তো কমেন্ট করে। পার্ক স্ট্রিটের পুরো রাস্তায় এরকম টুপি, হেয়ার ব্যান্ডটা জাস্ট ভর্তি, আর কিছু থাক না থাক এগুলো আছেই। যেই সময়টা তোমার আমার মতো মানুষগুলো হইচই করার জন্য এখানে ওখানে মেতে উঠি না, তখনই এরকম কিছু মানুষ থাকে যারা আজকে সান্টা ক্লজ সেজে বা ক্লাউন সেজে আমাদের এন্টারটেনমেন্টের জন্য, তাদের সংসার চালানোর জন্য কিন্তু দুবারও ভাবে না। এই সকল মানুষগুলোকে সত্যি দাঁড়িয়ে স্যালুট করার মতো। তোমরা অনেক ভালো থেকো। তোমরা যদি কেউ জেনে থাকো যে এই পার্ক স্ট্রিটের লাইটগুলো কবে থেকে জ্বালা স্টার্ট হয়ে যায়, আমাকে প্লিজ কমেন্ট করে জানিও, তাহলে কিন্তু আমি এর পরের বছর আগে থেকে যাব। কারণ আজকে গিয়ে যা ভিড়, বাপরে বাপ। আমি দুর্গাপুজোর সময় কলকাতা ঘুরে চলে এলাম, এরকম ভিড় পাইনি। আর আজকে বাপরে, আমি তো লোকের গায়ে একটা পড়েই গিয়েছিলাম। কি ভাগ্যিস আমাকে চড়িয়ে দেয়নি। আমি যদি আজকে ছেলে হতাম, একটা মেয়ের গায়ে পড়তাম, লিটারালি চড়িয়ে দিত। পার্ক স্ট্রিটের যে বাস স্ট্যান্ডটা আছে, ওখান থেকে যখন আমরা অ্যালেন পার্কের দিকে যাচ্ছি, এখানে বিভিন্ন খাবারের স্টল বসেছে। আমি জানি না এটা প্রত্যেক বছর বসে কিনা, কারণ আমি এর আগের বছর 22 তারিখে এসেছিলাম, তো আমি তখন দেখতে পাইনি। আর সব কটাই প্রায় ইউনিক। তোমরা গেলে অবশ্যই করে ট্রাই করবে। আর প্রাইসগুলোও যথেষ্ট রিজনেবল। আমি রিজনেবল বলছি মানে বুঝে নাও রিজনেবলই। আমরা এই স্টলগুলো থেকে দুটো নতুন জিনিস ট্রাই করেছি, খুব ভালো লেগেছে। একটা হচ্ছে এই স্টলটা থেকে এই চিকেন সুমাই, এটা দাম নিয়েছে 40 টাকা। একটাই ছিল, দেখতে হয়তো মোমোর মতো লাগছে, কিন্তু খেতে একদমই মোমোর মতো ছিল না। একদম ইউনিক একটা জিনিস, মানে আমি তোমাদেরকে বোঝাতে পারবো না টেস্টটা কেমন, না খেলে তোমরা বুঝতে পারবে না। কাপ কেকের প্রাইসগুলো দেখো কতটা রিজনেবল, 40 টাকা 30 টাকা। নেক্সট হাঁটতে হাঁটতে চলে গিয়েছিলাম এই দোকানটা। এখানে ছিল এগ পপ আপ রোল, একদম নতুন একটা জিনিস দেখতে পাচ্ছ। ফার্স্টে মেশিনের মধ্যে একটা গোটা ডিমকে দিয়ে দিল, তার ভেতরে একটা এই যে চিকেন স্টিকের যে কাঠিটা দেখছো, ওখানে একটা সসেজ লাগানো আছে। সসেজটা ওর ভেতরে দিল, দেন সসেজটা আস্তে আস্তে করে কিভাবে উঠে আসবে অটোমেটিক, তোমরা নিজেরাই দেখো, মানে দাঁড়িয়ে দেখার মতো লিটারালি জিনিসটা। এটার দাম নিয়েছিল 50 টাকা। এটাও খেতে একদম ইউনিক, নতুন একটা জিনিস। এই দোকানটায় তোমরা দেখো এত সুন্দর সুন্দর কাপ কেক, কুকিজ রাখা আছে, দেখলেই জিভে জল চলে আসবে। চকলেটের এই মিষ্টিটা দেখো এত ইউনিক দেখতে, এটা হচ্ছে চকলেট আমন্ড, এত দারুণ সুন্দর কিউট, মানে এদেরকে খাবো কি দেখেই মন জুড়িয়ে যাচ্ছে। মেনু কার্ডটাও তোমাদের জন্য কিন্তু দিয়ে দিলাম, দেখো এত কিছু করি তোমাদের জন্য, তোমরা একটা লাইক করতে পারছো না। আলটিমেটলি 10 মিনিট টানা হাঁটার পরে চলে এলাম অ্যালেন পার্কে। এখানে দারুণ ভিড়, আজকেই এত ভিড়, 25শে ডিসেম্বর কতটা ভিড় হবে শুধু আমি ভাবছি। আজকেই সমস্ত জায়গাগুলো যেভাবে ব্যারিকেড দিয়েছে, আমি জানি না 25শে ডিসেম্বর, 26শে ডিসেম্বর বা 24শে ডিসেম্বর কি করবে। একটা কাজ করো, আমি একটা ক্রিসমাসের গান চালিয়ে দিচ্ছি, ঝিঙ্গেল বেল করতে করতে তোমরা পুরো ভাইবস নিয়ে জায়গাটা দেখো।
স্টলগুলো আবার এখানে বসেছে, এখান থেকে অনেক স্টল আছে। আমি এখানে দেখতে পাচ্ছি ভেজ কাটলেট 2 পিস 40 টাকা লেখা আছে, বাকি এখানে আরও অনেক স্টল আছে। হেঁটে হেঁটে আমি বিশাল টায়ার্ড হয়ে গেছি, এইমাত্র জাস্ট অ্যালেন পার্ক থেকে বেরোলাম, এখনো হেঁটে সামনের দিকে কতটা যেতে হবে তারপরে বাস। যাই হোক, আজকের ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবে, চ্যানেলটা সাবস্ক্রাইব না করলে এক্ষুনি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। ক্রিসমাসের আগে তোমাদের যে পার্ক স্ট্রিটের এত সুন্দর একটা ভিডিও দিলাম, কেমন লাগলো কমেন্ট করে তো জানাতে হবে। তাহলে চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা বাই, সবাই ভালো থেকো সুস্থ থেকো।